আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিত ফাউন্ডেশন। অর্থাৎ মানব অধিকারের কথাটা বললেই যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা সমাজে ক্রাইম করে, যারা পরের হক নষ্ট করে, যারা পরের রিজিকের উপরে আঘাত করে, যারা অপরের ইজ্জত আবরুর উপরে হস্তক্ষেপ করে, এদের কলিজার মধ্যে কিন্তু কম্পন এবং সৃষ্টি হয়, তারা দুর্বল হয়ে যায়, ঠিক না? যদি একবারে রুট লেভেল পর্যন্ত চলে যায় আর এই একটা কার্ড নিয়ে যদি প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হয়, আমার মনে হয় যত বড় চাঁদাবাদ, যত বড় সন্ত্রাস, যত বড় দুর্নীতিবাদ, যত বড় ফ্যাসিস্ট, সে কিন্তু আইনের আওতায় এনে দুর্বল হতে এবং বাধ্য থাকবে, ঠিক কিনা? তাহলে আমি অনুরোধ করব আপনার পাশে। সারা বাংলাদেশের অবস্থা আমি জানি না, আমি বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা আমির হিসাবে আমার যে সচিব আছে, আমার যে অন্যান্য যারা আছে, আপনি আপনার শুনলে খুশি হবেন। এই ভাই আসলে কতটুকু অ্যাক্টিভ, এটা তার অ্যাক্টিভিটিস, তার পারফরমেন্স, তার লিডিং ক্যাপাসিটি, তার কন্ট্রোলিং ক্যাপাসিটি, তার স্পিচ ক্যাপাসিটি, এগুলি আমাকে মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ, আমি গর্বিত যে এরকম একটা ডাইনামিক নেতৃত্বের মাধ্যমে আমরা যদি একটু সকলে মিলে সহযোগিতা করি, আমার মনে হয় উপজেলা থেকে একবারে ওয়ার্ল্ড ইউনিট বাড়ি বাড়ি পর্যন্ত এই মানবাধিকার ফাউন্ডেশন পৌঁছে যাবে, এটা আমাদের বিশ্বাস। এই জন্য আপনারা এটা কিন্তু একটা লাভের জন্য শুধু, ঠিক তিজারাতেন তুনজিকুম মিন আযাবিল আলীম। আমরা যদি নিয়ত করি যে এই ফাউন্ডেশনের মাধ্যমে, এই যে আপনি দেখেন প্রচন্ড শীতে বনি আদম পোশাক পাচ্ছে না, খাবার পাচ্ছে না, রাস্তার পাশে শুয়ে আছে, আমাদেরকে চোখে একটু পানি আসে না? আজকে আমার বাসায় কয়েকটা লোক আসছে, বলতেছে দোকানপাট লুটপাট করতেছে, হ্যাঁ, দোকান দিয়ে ধরে নিয়ে আসছে, হিন্দু, কালীঘাটের এক হিন্দু সম্প্রদায়ের নাম, হ্যাঁ, বিভিন্ন ভাবে আসতেছে। এখন এই এদের অধিকার প্রতিষ্ঠার জন্য কে কথা বলবে, কে আগাই আসবে? তো একজনের পক্ষে সম্ভব না। এই জন্য আমি সেন্ট্রাল যারা এখানে এইটার পিছনে ভূমিকা রাখতেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান আছেন নুরুল আলম, নুরুল, সে তো মানে আমাদের পিরোজপুরে চিনি, উনি আমার সাথেও কথা বলেছেন, একজন ভালো মনের মানুষ, নেট অ্যান্ড ক্লিন ইমেজের মানুষ। আর একটা দেখেন আল্লাহর নিয়ামত কত, এই যে আপনারা কার্ডের পাশে লেখা দেখতে পাচ্ছেন দাড়ি ফেলো, হ্যাঁ, এটা তো নেই। আল্লাহ তাআলা সূরা আর রহমানের 3টা আয়াতের পাশাপাশি আমি আপনাদের ইনফরমেশন দিয়ে যাচ্ছি, একটু বাসায় গিয়ে পড়াশোনা করবেন, এগুলো নোট করবেন। কেচ্ছা কাহিনী দিয়ে কোনো লাভ নাই। দেখেন এই দাড়িপাল্লার কথাটা সূরা আর রহমানের 7, 8, 9 3টা আয়াতের ধারাবাহিকতা আল্লাহ তাআলা ন্যায় এই কথা এখানে সূরা আর রহমান। আলহামদুলিল্লাহ, সেই প্রত্যেকটা কিন্তু এই মানবাধিকার ফাউন্ডেশন। আমার সামনে 2-3টা প্রোগ্রাম অলরেডি চলতেছে, একটা প্রায় শেষ পর্যায়ে, আমি ওর সময় এখানে বাড়াতে পারলাম না। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা আজকের শ্রোতা হিসেবে এখানে শুনলেন, অনুপ্রেরণা পেলেন, এই মেসেজ এই সব জায়গায় আপনারা পৌঁছে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।